আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসছি। আগে অতি ফার্স্টে যে দেখেন আমার রুমের ভিডিও, এই যে আমার রুম, হচ্ছে আমার রুম, এই যে। তো দেখেন অতি ফার্স্টে যে ডাল রান্না করা আমার শেষ, কিন্তু মানে ডালের কালারটা অনেক সুন্দর আসছে। ডাল বেশি খাওয়া হয় না, এই জন্য ডালটা মানে অল্প করে রান্না করছি। ডাল, তো চলেন কি রান্না করছি দেখা যাক। এই যে এখানে হচ্ছে মশলা কষাচ্ছি। এখানে মশলাটা কষলে তারপর হচ্ছে এই যে আলু দিয়ে টমেটো দিয়ে, আর এই যে হচ্ছে মাছ ভেজে রাখছি আগে। এটা কি মাছ আমি জানি না, কেউ যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন এটা কি মাছ। আমি মাছের নাম জানি না। এই যে এটা দিয়ে রান্না করব। যে দেখেন আমার মশলাটা কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি হচ্ছে মানে চেষ্টা করি প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার জন্য। তো আসলে আমার যদি কোনো ভুল হয় আমাকে বলবেন আপনারা, কারণ শিখার দরকার আছে আসলে। আমার কিছু ভুল হলে আপনারাই ভুল ধরাই দিবেন যে আপু এইভাবে না এইভাবে হইব, ঠিক আছে? তো এই তো মশলা কষানো হয়ে গেছে। এই যে আসলে আমরা দুজন মানুষ, তো তার জন্য মানে অল্প অল্প তরকারি রান্না করি। বেশি করে রান্না করলে তো আর নষ্ট হবে, তো নষ্ট করতে আর লাভ নাই। এই জন্য মানে আমরা দুজন মানুষ অল্প অল্প করে রান্না করি, জানি খাওয়া হয়ে যায়। যে দেখেন মশলাটা, আমি কিন্তু মশলা ভালো করে কষাই, অনেকটা সময় নিয়ে মশলা কষাই। তো আপনারা চাইলে মশলা যত কষাবেন তত তরকারি মজা লাগবে, ঠিক আছে? আর মশলাও কম দিবেন, তাহলে তরকারিটা মজা লাগবে। তেল কম দিবেন। তো হচ্ছে আমি সবসময় মশলা ভালো করে কষাই, সময় নিয়ে মশলাটা কষাই, জানি তরকারিটা ভালো লাগে খাইতে। আমি এখানে হচ্ছে কোনো মশলাই ব্যবহার করিনি, আমি হচ্ছে খালি গুঁড়া মরিচ, হলুদ, লবণ, ঠিক আছে? আর রান্নার পরে আমি ধনিয়া পাতা ব্যবহার করব। আর কোনো কিছুই ব্যবহার করিনি, এখানে সামান্য এই মশলাটাই ব্যবহার করছি। তারপরও আলহামদুলিল্লাহ রান্না ভালো হয়।